কল্পনা করুন এমন এক গহীন অরণ্যের কথা, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর হাতছানি দেয়, যেখানে জলের কুমির আর ডাঙার বাঘের রাজত্ব। গভীর রাতে যেখানে বাতাসের শব্দেও মানুষের রক্ত হিম হয়ে আসে। ঠিক সেই ভয়াল সুন্দরবনে যখন কোনো মানুষ খেকো বাঘের নজরে পড়ে কোনো জনপদ, তখন অসহায় গ্রামবাসীর কান্নার রোল ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু সেই কান্নার মাঝেও একসময় আশার আলো হয়ে জ্বলে উঠত একটি নাম, যার কাঁধের পুরনো একনলা বন্দুকটি ছিল সাক্ষাৎ যমদূত। তবে বাঘের জন্য নয়, বরং মানুষ খেকো দানবদের জন্য। তিনি সুন্দরবনের মুকুটহীন সম্রাট, যার নামের ভয়ে বাঘও পদ বদলাত। তিনি কোনো সাধারণ শিকারী ছিলেন না, তিনি ছিলেন সাতক্ষীরার গর্ব, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক কিংবদন্তি, পচাবদি গাজী। ৫৭টিরও বেশি বাঘ শিকার করে যিনি বাঁচিয়েছিলেন হাজারো মানুষের প্রাণ। আজকের পর্বে আমরা শুনব সেই মহাবীর পচাবদি গাজীর লোমহর্ষক জীবনের আসল গল্প। সুন্দরবনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এখানকার মানুষের জীবন ও জীবিকা সবসময় প্রকৃতির খামখেয়ালিপনার ওপর নির্ভরশীল। বাঘের পেটে যাওয়া এখানে কোনো দুর্ঘটনা নয়, বরং এক নির্মম বাস্তবতা। এই বাস্তবতার মাঝেই ১৯২৪ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে জন্ম নেন পচাবদি গাজী। তার জন্ম এমন এক পরিবারে যেখানে বাঘ শিকার ছিল রক্তে মিশে থাকা এক নেশা এবং পেশা। তার বাবা মেহের গাজী এবং দাদা ইসমাইল গাজীও ছিলেন তাদের সময়ের নামকরা শিকারী। পচাবদি গাজী যখন খুব ছোট, তখন থেকেই তিনি সুন্দরবনের লোনা বাতাস আর হেতাল গাছের জঙ্গলে বড় হয়েছেন। বাবার হাত ধরেই তার শিকারী জীবনের হাতেখড়ি। তবে পচাবদি গাজীর গল্পটা শুধু শিকারের নয়, এটি এক অসামান্য সাহসিকতার গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত করে আসছে। পচাবদি গাজী যখন যৌবনে পা রাখেন, তখন সুন্দরবন আজকের চেয়েও অনেক বেশি দুর্গম ছিল। বাঘের সংখ্যা ছিল বেশি আর মানুষের বসতি ছিল কম। কিন্তু মানুষ ও বন্যপ্রাণীর এই সহাবস্থানে যখনই ভারসাম্য নষ্ট হতো, তখনই ডাক পড়ত পচাবদি গাজীর। তিনি কেবল শখের বশে বাঘ মারতেন না, তিনি তখনই বন্দুক হাতে তুলে নিতেন যখন কোনো বাঘ মানুষ খেকো হয়ে উঠত। সুন্দরবনের বাউয়ালি, মৌয়াল আর জেলেদের কাছে তিনি ছিলেন ত্রাতা। তার জীবনের প্রতিটি শিকারের পেছনে রয়েছে এক একটি করুণ ও রোমাঞ্চকর ইতিহাস। পচাবদি গাজী বিশ্বাস করতেন, বাঘ বনের রাজা, তাকে সম্মান করতে হয়। কিন্তু যখন সেই রাজা প্রজা ভক্ষণ শুরু করে, তখন তাকে থামানোই একজন প্রকৃত শিকারীর ধর্ম। এই দর্শনই তাকে সাধারণ শিকারী থেকে এক মহানায়কে পরিণত করেছিল। তার শিকারী জীবনের পরিসংখ্যান শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। সরকারি হিসাব মতে পচাবদি গাজী তার জীবদশায় ৫৭টি বাঘ শিকার করেছেন। তবে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় এই সংখ্যাটি ৬১ বা তারও বেশি হতে পারে। এর মধ্যে প্রতিটি বাঘই ছিল মানুষ খেকো বা গবাদি পশু ভক্ষণকারী। চিন্তা করে দেখুন, একটি মানুষ খেকো বাঘের মুখোমুখি হওয়া কতটা সাহসের ব্যাপার। বাঘ যখন মানুষ খাওয়ার স্বাদ পায়, তখন তার চতুরতা ও হিংস্রতা সাধারণ বাঘের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। সেই বাঘকে ট্র্যাক করা, তার গতিবিধি বোঝা এবং সঠিক সময় গুলি করা, এ যেন মৃত্যুর সাথে দাবা খেলা। আর এই খেলায় পচাবদি গাজী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বাঘের পায়ের ছাপ বা পাগ মার্ক দেখে বলে দিতে পারতেন বাঘটি কত বড়, তার ওজন কত, এমনকি বাঘটি কতক্ষণ আগে সেই পথ দিয়ে গেছে। বনের ভাষা বোঝার এক অলৌকিক ক্ষমতা ছিল তার। পচাবদি গাজীর শিকারী জীবনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল তার বিশ্বস্ত একনলা বন্দুক। আধুনিক টেলিস্কোপিক রাইফেল বা অটোমেটিক অস্ত্রের যুগে তার এই সাধারণ বন্দুকটি অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। কিন্তু পচাবদি গাজী প্রমাণ করেছিলেন যে অস্ত্র নয়, শিকারীর চোখ আর কলিজার জোরই আসল। জার্মানির তৈরি সেই পুরনো বন্দুকটি ছিল তার শরীরেরই এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বলতেন, বাঘ মারতে হলে বুকের পাটা লাগে, বন্দুক তো কেবল মাধ্যম। তার টিপ ছিল অব্যর্থ। বাঘের চোখের দিকে তাকিয়ে স্থির মস্তিষ্কে ট্রিগার চাপার যে স্নায়বিক শক্তি, তা পচাবদি গাজীর মধ্যে ছিল প্রবল। তার এই বন্দুকটি দিয়ে তিনি একের পর এক মানুষ খেকোকে ধরাশায়ী করেছেন, যা তাকে সুন্দরবনের জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। এখন আমরা পচাবদি গাজীর জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিখ্যাত শিকারটির গল্প শুনব, যা আজও সুন্দরবনের মানুষের মুখে মুখে ফেরে। সেটি হল তালপট্টির আতঙ্ক বা তালপট্টির মানুষ খেকো বাঘ শিকারের কাহিনী। এটি ছিল তার জীবনের শেষ বাঘ শিকার এবং সম্ভবত সবচেয়ে কঠিন অভিযান।
সময়টা ছিল ৯০-এর দশকের শুরুর দিকে। সুন্দরবনের তালপট্টি এলাকায় এক বিশাল বাঘের উপদ্রব শুরু হয়। বাঘটি এতটাই ধূর্ত ছিল যে সে দিনের পর দিন মানুষ শিকার করছিল, কিন্তু কেউ তাকে চোখে দেখার সুযোগ পাচ্ছিল না। গ্রামের পর গ্রাম জনশূন্য হয়ে যাচ্ছিল আতঙ্কে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন কোনোভাবেই বাঘটিকে বাগে আনতে পারছিল না। অবশেষে ডাক পড়ল বৃদ্ধ পচাবদি গাজীর। ততদিনে তার বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই, কিন্তু চোখে সেই পুরনো শিকারীর দীপ্তি। গালপট্টির সেই বাঘটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে মানুষের পাতা ফাঁদ এড়িয়ে চলত এবং বাতাসের উল্টো দিক থেকে আক্রমণ করত। পচাবদি গাজী প্রথমে কয়েকদিন বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ করলেন। তিনি বুঝতে পারলেন এই বাঘটি সাধারণ কোনো জানোয়ার নয়, এর শিকার করার পদ্ধতি অত্যন্ত সুকৌশলী। পচাবদি গাজী সিদ্ধান্ত নিলেন বাঘটিকে মারতে হলে তাকে তার নিজের ডেরায় গিয়েই মারতে হবে। তিনি জঙ্গলের গভীরে মাচা বাঁধলেন। সাথে নিলেন তার সেই পুরনো সঙ্গী একনলা বন্দুকটি। দিনের পর দিন, রাতের পর রাত তিনি মাচায় বসে অপেক্ষা করতে লাগলেন। মশা, পোকামাকড় আর তীব্র গরম উপেক্ষা করে তিনি পাথরের মতো স্থির হয়ে বসে থাকতেন। তার এই ধৈর্য ছিল শিকারী জীবনের এক বড় শিক্ষা। অবশেষে সেই কাঙ্ক্ষিত রাত্রি এলো। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলের স্তব্ধতা ভেঙে হঠাৎ শুকনো পাতার মচমচ শব্দ। পচাবদি গাজী বুঝতে পারলেন তালপট্টির আতঙ্ক আসছে। বাঘটি মাচার খুব কাছে চলে এসেছিল। অন্ধকারের মধ্যেও পচাবদি গাজীর অভিজ্ঞ চোখ বাঘের অবয়ব বুঝতে ভুল করেনি। বাঘটি যখনই মাচার দিকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই গর্জে উঠল পচাবদি গাজীর বন্দুক। গুরুম করে এক শব্দে কেঁপে উঠল পুরো তালপট্টি। গুলিটি বাঘের ঠিক কানের নিচে বিদ্ধ হল। বিশাল বাঘটি মাটিতে লুটিয়ে পড়ল। অবসান ঘটল এক দীর্ঘ আতঙ্কের। পরদিন সকালে যখন গ্রামবাসীরা মৃত বাঘটিকে দেখল, তারা পচাবদি গাজীকে কাঁধে তুলে নাচতে শুরু করল। সেই বয়সেও তিনি যে অসাধ্য সাধন করেছিলেন তা ছিল অকল্পনীয়। পচাবদি গাজী শিকার করা এই বাঘগুলোর এক একটির গল্প যেন এক একটি উপন্যাসের মতো। তিনি শুধু বাঘই মারতেন না, তিনি বাঘের আচরণ নিয়ে গবেষণা করতেন নিজের অজান্তেই। তিনি জানতেন কখন বাঘ ক্ষুধার্ত থাকে, কখন সে রেগে থাকে। তার মতে বাঘ কখনোই বিনা কারণে মানুষকে আক্রমণ করে না। যখন বাঘের বয়স হয়ে যায়, দাঁত পড়ে যায় বা কোনো কারণে আহত হয়ে স্বাভাবিক শিকার ধরতে পারে না, তখনই সে সহজ শিকার হিসেবে মানুষকে বেছে নেয়। পচাবদি গাজী এই প্রাকৃতিক সত্যটি বুঝতেন বলেই তিনি নির্বিচারে বাঘ হত্যা করেননি। তিনি বন বিভাগের অনুমোদনক্রমে এবং নির্দেশেই কেবল মানুষ খেকো বাঘ শিকারে বের হতেন। তার এই নৈতিকতা তাকে অন্য শিকারীদের থেকে আলাদা করেছিল। তার জীবনে পুরস্কার বা স্বীকৃতির চেয়ে মানুষের ভালোবাসা ছিল অনেক বেশি। তৎকালীন পাকিস্তান সরকার এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে বিভিন্ন সময় পুরস্কৃত করেছে, কিন্তু তার কাছে আসল পুরস্কার ছিল সেই সব মা বোনেদের দোয়া, যাদের স্বামীদের বা সন্তানদের তিনি বাঘের মুখ থেকে রক্ষা করতে না পারলেও বাঘটিকে মেরে তাদের প্রতিশোধ নিয়েছিলেন এবং অন্যদের জীবন রক্ষা করেছিলেন। সুন্দরবনের মানুষের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। তারা জানত যতক্ষণ পচাবদি গাজী আছেন, ততক্ষণ এই বনের দানব তাদের নির্মূল করতে পারবে না। পচাবদি গাজীর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাদাসিধে। এত বড় বীর হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। তিনি তার অভিজ্ঞতার কথা খুব সহজ ভাষায় মানুষকে শোনাতেন। তার শিকারের গল্প শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। তিনি বলতেন, বনের সাথে যুদ্ধ করে জেতা যায় না, বনের সাথে বন্ধুত্ব করতে হয়। তার এই কথাগুলো আজও পরিবেশবিদদের কাছে এক বড় শিক্ষা। বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, পচাবদি গাজী তার নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। ১৯৯৭ সালে এই মহান শিকারী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সুন্দরবন হারিয়েছিল তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। তার জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল, যা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিলেন। পচাবদি গাজী আজ নেই, কিন্তু সুন্দরবনের প্রতিটি লতাপাতায়, প্রতিটি খালের বাঁকে তার স্মৃতি জড়িয়ে আছে। তার সেই একনলা বন্দুকটি আজ হয়তো শান্ত, কিন্তু ইতিহাসের পাতায় তার গুলির শব্দ আজও প্রতিধ্বনিত হয়। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সাহস থাকলে সাধারণ সরঞ্জাম দিয়েও অসাধ্য সাধন করা যায়। তিনি শিখিয়ে গেছেন, মানুষের সেবাই পরম ধর্ম, তা সে যেভাবেই হোক না কেন। পচাবদি গাজীর জীবনী থেকে আমাদের শেখার আসে অনেক কিছু। তার ধৈর্য, সাহস এবং উপস্থিত বুদ্ধি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আজ যখন সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে, তখন আমাদের মনে রাখতে হবে পচাবদি গাজীর দর্শন। তিনি বাঘ মেরেছেন মানুষকে বাঁচাতে, কিন্তু বাঘের প্রতি তার শ্রদ্ধা ছিল অপরিসীম। তিনি বাঘকে বনের রক্ষক মনে করতেন।
তার শিকার করা প্রতিটি বাঘের চামড়া বা দেহাবশেষ তিনি বন বিভাগের কাছে জমা দিতেন, যা প্রমাণ করে তিনি লোভী ছিলেন না। তিনি ছিলেন একজন প্রকৃত পেশাদার এবং দায়িত্ববান নাগরিক। আজকের এই আধুনিক যুগে যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সেখানে পচাবদি গাজীর সেই পুরনো আমলের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ইচ্ছাশক্তির সবচেয়ে বড় প্রযুক্তি। সুন্দরবনের সেই গহীন অরণ্যে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, যেখানে জিপিএস পথ হারায়, সেখানে পচাবদি গাজী কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে পথ চলতেন। তার এই জীবন গল্প আমাদের নতুন প্রজন্মের কাছে এক অ্যাডভেঞ্চারের মতো মনে হতে পারে, কিন্তু এটি ছিল তার প্রতিদিনের জীবন সংগ্রাম। পরিশেষে বলা যায়, পচাবদি গাজী কেবল একজন নাম নয়, তিনি একটি ইতিহাস। বাংলাদেশের বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সুন্দরবনের মানুষের জীবনযাত্রার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও তার কর্মের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারেন। তালপট্টির আতঙ্ক বা অন্যান্য মানুষখেকো বাঘের হাত থেকে তিনি যেভাবে মানুষকে রক্ষা করেছেন, তার জন্য জাতি তার কাছে চিরঋণী। তার বীরত্ব গাথা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের হিরোরা কোনো কাল্পনিক জগৎ থেকে আসে না, তারা আমাদের আশেপাশেই সাধারণ বেশে ঘুরে বেড়ায়। পচাবদি গাজী ছিলেন আমাদের সেই বাস্তবের সুপার হিরো, যার কোনো সুপার পাওয়ার ছিল না, ছিল শুধু অদম্য সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। বন্ধুরা, পচাবদি গাজীর এই অসামান্য সাহসিকতার গল্পটি আপনাদের কেমন লাগলো? ভাবুন তো, প্রযুক্তির সাহায্য ছাড়া শুধু মনের জোরে গহীন বনে বাঘের মুখোমুখি হওয়ার সাহস কি আজকের দিনে আমাদের কারো আছে? পচাবদি গাজীর জীবনের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? তার অসীম সাহস নাকি সাধারণ গ্রামবাসীর প্রতি তার মমতা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কার কার বাঘ দেখার সৌভাগ্য হয়েছে বা সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আছে, সেটাও লিখতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিতে আমরা বাংলাদেশের এমনই সব হারিয়ে যাওয়া ইতিহাস আর বীরদের গল্প আপনাদের সামনে তুলে ধরি। আপনি যদি চান যে আমরা এমনই আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও তৈরি করি, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইতিহাসের সাথেই থাকুন। ধন্যবাদ।